হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ এশিয়া কাপ বাছাই পর্ব প্রথম ম্যাচ বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হলো গোল শূন্য ড্র নিয়ে। প্রথম অধ্যায়ে আধিপত্য করল মিজানুর রহমান জনির সহজ সুযোগ মিসের কারণে গোল শূন্য থেকে বিরতি গিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় অধ্যায়ে ম্যাচের লাগাম চলে যায় ভারতের কাছে। এই ড্র বাংলাদেশের জন্য একদিকে স্বস্তির অন্যদিকে আক্ষেপের কারণ। ভারতের মাঠে পয়েন্ট পাওয়া ইতিবাচক, কিন্তু এত সুযোগ পেয়েও গোল করতে না পারা হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। ম্যাচের মাত্র 31 সেকেন্ডে প্রথম সুযোগ এসেছিল মিজানুর রহমান জনির সামনে। ভারতীয় গোলরক্ষকের বল ফাঁস পেয়েও গোল করতে পারেননি তিনি। কিছুক্ষণ পর আবারও সুযোগ পান জনি, তবে এবার ডি বক্সের ভিতরে ঢুকে বল জালে ফাটাতে ব্যর্থ হন। এরপরে ইমন হৃদয়ের মাথায় হাত দিতে বাধ্য হন। সহজ সুযোগ নষ্টের কারণে ইমন হেড থেকে গোল করতে পারেননি, আর হৃদয়ের শট লক্ষ্য থাকলেও প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়। বাংলাদেশ পুরো অধ্যায়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছেন, মাঝমাঠও দখল ছিল বেশ। কিন্তু ভারত বেশ রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলেছে, মাঝে মধ্যে আক্রমণে উঠল বাংলাদেশের ডিফেন্স সহজে প্রতিহত করতে পেরেছেন। বাংলাদেশের জন্য প্রথমবারের সবচেয়ে বড় ধাক্কা এসেছে তপু বর্মনের চোটে। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে মাঠ ছাড়তে হয় ম্যাচের শুরুতে। প্রথমার্ধে আধিপত্য করা বাংলাদেশ দ্বিতীয় অর্ধে ম্যাচের লাগাম হারিয়েছেন। দ্বিতীয় অর্ধে পুরোটা জুড়ে বাংলাদেশের রক্ষণভাগে কাঁপুনি ধরিয়েছে ভারত। 57 মিনিটে ডি বক্সের ভিতরে হেড পেয়েছিলেন সুনীল ছেত্রী, বিপদের কারণ হতো। তবে হামজা ট্যাকলস এই যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। 60 মিনিটে অবশ্যই সুযোগ পেয়েছে বাংলাদেশও। জনের বাড়ানো বল একটুর জন্য পাননি রাকিব। 71 মিনিটে ম্যাচের সব থেকে সেরা সুযোগ পেয়েছিল ভারত। ডি বক্সের ঠিক বাইরে হৃদয় পিছনে গেলে ভালো সুযোগ পায় স্বাগতিকরা, তবে হৃদয়ের দুর্দান্ত ট্যাকলস গোল হজম করতে হয়নি বাংলাদেশকে। 85 মিনিটে সাফ হয়ে মাঠ সাধলেন অবসর থেকে ফেরা সুনীল ছেত্রী। এদিন কাজের কাজ কিছুই করতে পারেননি। ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রাকিব। ম্যাচ শেষে কিছুটা আক্ষেপ নিয়ে বললেন হামজা চৌধুরী, 3 থেকে 4টা সুযোগ পেয়েছি আমরা, তবে সেগুলো কাজে লাগাতে পারেননি। হামজার অভিষেক দলকে নিয়ে প্রত্যাশা ছিল অনেক বেশি। এই ম্যাচ জয় চেয়েছিল বাংলাদেশ, তবে সে প্রত্যাশা পূরণ হয়নি। তবুও ভারতের মাঠে 0 গোলে ড্র হওয়া খুশি হয়ে মাঠ ছাড়লেন বাংলাদেশ। লক্ষ্য এবার ঘরের মাঠে সেই সুযোগটা লুফে নেওয়ার।